পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বার্ষিকী আজ। দিবসটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, দিবসটি ঘিরে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রত্যাশা কি আর কি আয়োজন রয়েছে? ধন্যবাদ। দীর্ঘ অন্তত ১২ বছর পর বিরাট একটি গণসমাবেশের মাধ্যমে আজকে জনসংহতি সমিতি এখানে আয়োজন করতে যাচ্ছে, অর্থাৎ পার্বত্য চুক্তির যে ২৭তম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি পালন করা হচ্ছে। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক রাজার মাঠ এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে রাজার মাঠ এলাকা রয়েছে, রাজার মাঠ এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ এসে এখানে সমবেত হয়েছেন। এখানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে, গণসমাবেশে ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন KS মারমা। তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তারা এখানে তাদের যে দাবি দাওয়া, বিগত সময়ে যে তারা যে বৈষম্যের শিকার হয়েছেন, আন্দোলন সংগ্রামে উপস্থিত হতে পারেননি, জনসভা করতে পারেননি, নানা ইস্যুগুলো আসলে এখানে তুলে ধরছেন। অর্থাৎ পার্বত্য চুক্তির যে দাবি দাওয়াগুলো নিয়ে, যে অপূর্ণ যে দাবি দাওয়া, যে দাবি দাওয়াগুলো পূরণ হয়নি, সেগুলো নিয়ে তারা এখানে ইতিমধ্যে বক্তব্য রাখছেন। আমরা আসলে যেটা একটু বলে রাখতে চাই, এখানে যারা যিনি প্রধান অতিথি রয়েছেন KS মারমা, তিনি বলেছেন যে শান্তি চুক্তি 1997 সালে শান্তি চুক্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত 26 বার অন্তত সরকারের সঙ্গে নানাভাবে তারা বৈঠক করেছেন। যদি আমি বলি যে বিএনপি সরকার আমলে তিনি 6 বার বৈঠক হয়েছে। উপকমিটির যখন ছিল রাশেদ খান মেনন, ওই তার নেতৃত্বে 7 বার, এবং এরশাদ আমলে 6 বার, এবং শেখ হাসিনার আমলে 7 বার, মিলিয়ে অন্তত 26 বার সরকারের সঙ্গে বৈঠক হয়েছে শান্তি চুক্তির যে অপূর্ণাঙ্গ ধারা সেগুলো বাস্তবায়নের জন্য। কিন্তু তাদের দাবি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত শান্তি চুক্তির যেই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে যে শান্তি চুক্তি হয়েছিল, সেই প্রত্যাশা আসলে তাদের পূরণ হয়নি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে তারা এই যে বড় একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে যে তারা এখানে আসতে পেরেছেন, তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের প্রতি তারা প্রত্যাশা করেছেন যে অন্তর্বর্তী সরকার যে তাদের যে দীর্ঘদিনের যে দাবি দেওয়া, শান্তি চুক্তির যে অপূর্ণাঙ্গ যে দাবি দেওয়াগুলো, সেগুলো পূরণ করবেন, এমনটি প্রত্যাশা করছেন। আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে পার্বত্য চুক্তির এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বান্দরবান নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজকে সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠান হয়েছে, যেটি বান্দরবান সদর হাসপাতালে সেটি উদ্বোধন করেছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এবং স্বাস্থ্য বিভাগের কনভেনর অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম। এই সময় জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন উপস্থিত ছিলেন এবং চাক সম্প্রদায়ের যিনি সদস্য মংয়েচিং চাক, তিনি উপস্থিত ছিলেন। তারা সেখানে রক্তদান যে কর্মসূচি, সেই কর্মসূচিটি উদ্বোধন করেছেন। পরবর্তী জেলা পরিষদে শান্তি চুক্তি নিয়ে আলোচনার আয়োজন, আনুষ্ঠানিকতা রয়েছে। এই মুহূর্তে রাজার মাঠে যে আলোচনা সভা চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে দীর্ঘদিন ধরে, আমি যদি বলি যে ফেসিবাদী যে সরকারের সময় থেকে তারা এখানে নানা আনুষ্ঠানিকতা করতে পারছিলেন না, এভাবে প্রকাশ্যে আসতে পারেননি, এত বড় আয়োজন করতে পারেননি, এমন অভিযোগ করেছেন এই আয়োজকরা। তবে যে আজকে এত সুন্দর একটি আয়োজন করতে পেরেছেন, এই জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে ডক্টর ইউনূসের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে শান্তি চুক্তির সর্বশেষ স্টুডিওতে। নয়ন, অনেক ধন্যবাদ। পার্বত্য শান্তি চুক্তির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।